এত টাকা আমার লাগবে না, আমি তো বললাম আমার মাত্র 200 টাকাই লাগবে। ধার যখন নিচ্ছ বেশি করে নাও, ধরো। কিন্তু প্রয়োজনের থেকে বেশি টাকা আপনি দিচ্ছেন কেন? আমি নেবই বা কেন? শোনো, আমি এত কম টাকা কাউকে ধার দিই না, হ্যাঁ, তাই বেশি করে দিলাম। রেখে দাও পুরোটা। তোমার তো হাত খরচা আছে, কোনো জিনিসের প্রয়োজন হতে পারে, তখন কার কাছে গিয়ে হাত পাতবে আবার? আর হ্যাঁ, এত চিন্তা করার কিছু নেই, ধার দিচ্ছি, দান করছি না। তাহলে সুদটা কত সেটা তো বললেন না। যখন সুদ দিতে আসবে তখন বলে দেব। কাল রূপকথাদির বাড়ি যাব। রূপকথাদির বাড়ি যাওয়ার জন্য আমার কাছে পয়সা ছিল না, তাই আপনার কাছ থেকে টাকাটা আমায় নিতে হলো। তবে হ্যাঁ, ধার যখন দিয়েছেন তখন যা সুদ চাইবেন আমি তাই দিয়ে দেব। আপনার কাছে আমি ঋণী থাকবো না, কখনো কখনো থাকবো না। আর এই যে 200 টাকা যে চেয়েছিলে, কেন? কি দরকার? রেজাল্ট আনতে যাওয়ার জন্য? রেজাল্ট আনতে তুমি কি একাই যেতে? আপনি আমায় যখন টাকাটা দিয়েছেন তখন বারবার জানতে কেন চাইছেন যে আমি কেন টাকাটা নিচ্ছি? ধার দিচ্ছেন তাই তো? আর ধার যখন দিচ্ছেন তখন জানতে কেন চাইছেন যে আরেকজন টাকাটা কেন নিচ্ছে? ও হ্যাঁ, তাও তো ঠিক। বেশ, আর জানতে চাইবো না। আপনি তো আজ রূপকথাদির বাড়ি গিয়েছিলেন, তা রূপকথাদি এলো না? কে বললো আমি রূপকথার বাড়ি গেছিলাম? আমি তো বলিনি তোমায়। আমাকে কেউ বলেনি বলেই কি আমি জানতে পারবো না? কে বললো? কেউ বলেনি। তাহলে রূপকথাদি এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আপনি রূপকথাদির বাড়িতে যাবে ওকে ফেরত আনার জন্য। এটাই তো স্বাভাবিক। এইটা আবার কাউকে আলাদা করে বলে দিতে হবে নাকি? আমার কি এটুকুও বুদ্ধি নেই? তা রূপকথাদি এলো না? ইমান, অনেক রাত হয়েছে আর আলো জ্বললে আমার ঘুম আসে না, তাই লাইটটা অফ করি। আমার কথার উত্তরটা দিলেন না যে? রূপকথা যে ফেরেনি দেখতেই তো পাচ্ছ, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আপনি নিশ্চয় সেভাবে বলেননি, তা না হলে আপনি রূপকথাদিকে ডাকবেন আর রূপকথাদি আপনার ডাকে সাড়া দিয়ে আসবে না, এটা কি হতে পারে? কি হলো, ওভাবে তাকিয়েছেন কেন? আমি কি কিছু ভুল বললাম নাকি? আমার তো মনে হয় আমি এখন সব থেকে ঠিক কথাটাই বলেছি। গুড নাইট। বৌমা, ও বড় বৌমা, বৌমা গো। কি থাক 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 থাক। কে এলো? কি তোমরা? না না, ঠিক আছে ঠিক আছে, থাক। কালকে তো রনু একবার আমাদের বাড়িতে এসেছিল, রূপকথা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই বাড়িতে আর যাবে না। তারপরেও আবার তোমার আসার প্রয়োজনটা ঠিক বুঝতে পারলাম না। দেখুন আন্টি, আমি তো এখানে আগে আসিনি, আর মিস্টার চ্যাটার্জি এখানে আগে এসেছেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই যে বুড়িমা আসছে, জামাই জানে না, জানে না। মরে কইল বুড়িমা কি, ভানু চলো যাই, রূপকথা দিরা নিয়ে আসি। হ্যাঁ, বাড়ির বড় বউ বলি কথা, সেখানে রূপকথা দি বাড়ি থেকে চলে যাবে, তাই কখনো হয় নাকি? কখনো হয়? বাসনে বাসনে টুংটাং ঠুকাঠুকি লাগে, টুংটাং আওয়াজও হয়, তাই বলি কি বাসন সবাই ফেলি দেয় নাকি একসাথে বাসন রাখা বন্ধ করে দেয়? তাই কখনো হয় নাকি?
এলা কথা শুনা মুই না আসি কি থাকতে পারি, তাই সাথে করে নিয়ে আসছি। চুপ করবে ভানু, এত কথা তোমাকে আমি বলতে বলেছি? তুমি কোনো কথা বলতেই বলিনি। এতক্ষণ ধরে এত কথা বলতে চুপচাপ এইখানে দাঁড়াবে আর একদম নড়বে না, আর একটা কথা বলবে না তুমি। আন্টি বলছি, রূপকথা দি বাড়িতে আছে, আমি একটু কথা বলতে চাই। কেন? রূপকথা দিয়ে তো তোমাদের বাড়িতেই ছিল, তখন তার থাকাটা সুখকর হলো না কেন? আর এখন তুমি রূপকথার সঙ্গে কি কথাই বা বলবে? হ্যাঁ, আমি রূপকথা থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। তুমি তো শুনলে যে ও বলে দিয়েছে ও ওই বাড়িতে আর ফিরে যাবে না। আমি যদি রূপকথা দিয়ে এখানে চলে আসার কারণ হয়ে থাকি, তাহলে আমি কথা দিচ্ছি আমার জন্য ভবিষ্যতে আর কখনো রূপকথা দিকে ওই বাড়ি ছেড়ে এখানে আসতে হবে না। কি ব্যাপার, এখানে কি চাই? আমি তোমার কাছে এসেছি রূপকথা দি। রণ পাঠিয়েছে? কেন? আমি কি নিজের থেকে তোমার কাছে আসতে পারি না? নিজের থেকে আমার কাছে আসার তো তোমার কোনো প্রয়োজন দেখছি না। তোমার নেই, আমার আছে। বড় বৌমা, ও বড় বৌমা, তুমি বাড়ির বড় বউ বলি কথা, তুমি রাগ করে চলে এলে ওদের ভালো লাগে? লাগে না? দেখো না কদিন ধরি বুড়িমা একেবারে গুমড়ে গুমড়ে আসে। আমি না বাচ্চা মেয়ে নই। কোন কথাটা আমাকে বললে আমি বিশ্বাস করব আর কোন কথাটা আমাকে বললে আমি বিশ্বাস করব না, সেটা অন্তত তোমার একটু বুঝে বলা উচিত। আর তাছাড়া বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যে কথা বলে আমাকে কোনো লাভ হবে না। ভানু প্লিজ প্লিজ, আমি তোমাকে বারবার বলছি তুমি এসবের মধ্যে কথা বলো না, আমাকে বলতে দাও। রূপকথা দি, দেখো এটা সত্যি যে তুমি চলে আসার পর আমি মন কুমড়ে বসে থাকিনি। কারণ দেখো, তোমার সঙ্গে তো আমার মন কুমড়ে বসে থাকার মতো সম্পর্ক এখনো তৈরি হয়নি। কিন্তু এটা ঠিক, তুমি চলে আসার জন্য আমি কিন্তু খুব অপরাধ বোধে ভুগছি। কারণ আমি যদি ওই বাড়িতে না থাকতাম, তুমি তো আজ ও বাড়ি ছেড়ে এখানে আসতে না। তাই ধরে নাও আমি ও বাড়িতে নেই। এটা তো তুমি বোকার মতো কথা বললে। তুমি এ বাড়িতে আছো অথচ আমি ধরে নেব তুমি এ বাড়িতে নেই। এটা তো আমার পক্ষে সম্ভব নয়। রূপকথা দি, দেখো তুমি তো সবটাই জানো। তুমি তো জানো যে আমি ওই বাড়িতে চিরদিনের জন্য থাকবো না। এই গল্পগুলো তুমি রণকে বলো, রণর এই গল্পগুলো শুনতে ভালো লাগবে। আর তাছাড়া এই গল্পগুলো শুনলে তোমার বেশি করে যত্ন করবে, তোমাকেও বেশি করে মাথায় তুলে রাখবে। আমাকে এই কথাগুলো বলে কোনো লাভ হবে না, কারণ আমি এগুলো বিশ্বাস করছি না। অ্যান্ড মোর ওভার, তুমি ওই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা তোমার ব্যাপার। ইটস নট মাই লুক আউট অ্যাট অল। দেখো রূপকথা দি, আমার জীবনে কখনো স্নেহ ভালোবাসার অভাব ছিল না। আর তাই কারোর থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য আমাকে তাকে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না, তার কোনো প্রয়োজন নেই। সো প্লিজ, এনিওয়ে, আমি তো এসব কথা বলতে আসিনি, আমি শুধু একটা রিকোয়েস্ট করতে এসেছি। প্লিজ রূপকথা দি, তুমি এই বাড়িতে ফিরে চলো। সবাই তোমাকে খুব মিস করছে। ওই বাড়িতে কারা আমাকে মিস করছে আর আমি চলে এসেছি বলে কারা স্বস্তিতে আছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর তাছাড়া আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো কেন? আমি এই বাড়িতে গেলে শুধু শুধু তোমার জীবনের বিপদ বাড়বে, সেটা তুমি বুঝতে পারছো না? তুমি গেলে আমার কিসের বিপদ? আমি এই বাড়িতে গেলেই তোমার আর আমার আবার গন্ডগোল হবে।
আর আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা হোক। তোমার সঙ্গে আমার গন্ডগোল কেন হবে? তোমার সঙ্গে তো আমার কোনো গন্ডগোল হওয়ার কোনো কথাই নেই। তাছাড়া কেউ যদি আমাকে নিয়ে কথা বলতে না আসে, আমি কিন্তু কারোর বিষয়ে কথা বলতে চাই না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।